তাকে সূরা কালাম, নামাজ, রোজা, আল্লাহর নবী দ্বীন শিক্ষা দিলেন। আবু যর গিফারিকে বলেন, আবু যর আপনি দেশে চলে যান, মানুষকে কালেমার দাওয়াত দেন। আবু যর গোত্রে আসছেন। নিজের দেশে আসার পর আবু যরের ভাই বললেন, কি দেখছো? বলে, আমি কালেমা পড়ছি। আবু যরের ভাই বললেন, তাহলে আর দেরি না, আমারও পড়াও। আবু যরের মা বলল, আবু যর কি দেখছো? বলে, মা কালেমা পড়ছি। বলে, বাবা তুমি যেহেতু কালেমা পড়ছো, আর দেরি না, আমারে পড়ায় দাও। গোত্রের মানুষ যাদেরকে দাওয়াত দিলেন আবু যর, সঙ্গে সঙ্গে চোরের গোত্র যারা ডাকাতি করত, তার অধিকাংশই মানুষ কালেমা পড়ে, নবী না দেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। আহা, অধিক মানুষ যারা ডাকাতি করত, নবী দেখে নাই, না দেখে মুসলমান হয়ে গেল, চুরি ডাকাতি ছেড়ে দিল। কি বুঝলেন? চুরি ডাকাতি তারা ছেড়ে দিল। হযরত আবু যর ছিলেন একজন সাহাবী, বুজুর্গ সাহাবী। বুজুর্গ বুঝেননি, জাহিদ ও আবিদ। জাহিদ কি? জাহিদ মানে হযরত আবু যর গিফারি। দুনিয়াকে তিনি কখনোই পছন্দ করতেন না। আবু যর গিফারি বিশ্বাস করতেন, আগামী দিনের জন্য, সময়ের জন্য খাবার কেউ যদি জোগাড় করে, তাহলে সে মুসলমান হতে পারে না। এটা ছিল আবু যরের বিশ্বাস। কারণ আবু যর জানতেন রিজিকের মালিক আল্লাহ, আগামী দিনের জন্য আল্লাহ খাবার দিবে, মানুষ কেন খাবার জমা করবেন? হযরত ওমর বলেন, না হে আবু যর, তোমার এই নীতিতে রাষ্ট্র চলবে না, তোমার নীতিতে তুমি চলতে পারো, কিন্তু সমাজ চলবে না। বলে, আবু যর তুমি যে নীতিতে আছো, এই নীতিতে তুমি চলতে পারো, কিন্তু এটা দিয়ে সমাজ হবে না, এটাতে জাহিদ ও আবিদরা চলবে, কিন্তু রাষ্ট্র চলবে না। আবু যর গিফারি বললেন, তাহলে তোমাদের সাথে আমার থাকা যাবে না। আল্লাহ নবীর কাছে এসে বললেন, নবী একই কথা বললেন যে আবু যরকে আবু যরের স্থানে ছেড়ে দাও। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতরা, তোমরা শোনো, আমার আবু যর একাকী থাকবে, একাকী মারা যাবে। তবে হ্যাঁ শোনো, আমার আবু যর যেই দিন মারা যাবে, সেই দিন দেখবে বহু মানুষ তার জানাজাতে শরীক হয়ে গেছে। আসতে বলেন কেন? জোরে বলেন, আরো জোরে। ইমাম যাহাবী আসিয়ারু আলামিন নুবালাতে লেখেন, আবু যর গিফারিকে নবীজি তিনটা সুসংবাদ দিয়েছিলেন। একটা, তুমি একা একাই থাকবে, একা একাই মারা যাবে, এবং তোমার জানাজাতে বহু মানুষ উপস্থিত হবে। আবু যর গিফারি মদিনা ছেড়ে দিলেন, মরুভূমিতে চলে গেলেন। ওনার স্ত্রীকে নিয়ে দুইজনে মরুদ্যানে, মরুভূমির গভীরে যাইয়া সে দিন কাটাইতে লাগলেন, জাহিদ ও আবিদ। আমার দেশে কিছু অলিরা আগে দেখছেন, ঝোর জঙ্গলে, জঙ্গলের ভিতরে, পাহাড়ের গুহার ভিতরে তারা সময় কাটাইত। আমার দেশের কিছু ভাই সাহেবরা কমেন্টস করে যে মসজিদ থুইয়া তারা ঝোরে জঙ্গলে থাকছে কেন? আপনাকে প্রশ্ন করি, মদিনার মসজিদ রেখে আবু যর কেন মরুভূমিতে গেছে? জবাব দিবেন। যেই দিন জবাব দিবেন সেই দিন আমি তাদের জবাব দেব। আপনি যেই দিন জবাব দিবেন যে আবু যর গিফারি নবীর মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়, এই মসজিদ বাদ দিয়ে আবু যর কেন মরুভূমির ভিতরে নির্জনে নিভৃতে একা একা থাকলেন? যেই দিন জবাব দিবেন সেই দিন আমি এটার জবাব দেব। আমার দেশের কিছু মানুষের শরীরে চুলকানি হয়, আউলিয়া کرام দেখলে এদের শরীরে চুলকানি লাগে। আউলিয়া کرامের নাম শুনলে এদের ভালো লাগে না। কেন? এই যে আগামী এই নভেম্বরের পরে ডিসেম্বর আসতেছে, এই ডিসেম্বরের এই সারা 9 মাস এদের স্বাধীনতার জন্য যুদ্ধ করছে কারা? মুক্তিযোদ্ধারা। যখন যুদ্ধ করছে তখন তার সন্তানের পরিচয় ছিল না, বাবার পরিচয় ছিল না, বংশের পরিচয় ছিল না। সন্তান, বংশ, বাবা সবকিছু রেখে নিজের জীবনটাকে শত্রুর বুলেটের সামনে রেখে যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছে। যারা এদেশ স্বাধীন করেছে তারা জানে তাদের আত্মত্যাগটা কত কঠিন ছিল। এখন যদি কেউ দাঁড়ায় মুক্তিযোদ্ধাকে গালি দেয়, তাহলে তাকে জুতা দিয়ে পিটাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এর বিকল্প আর কিছু আছে? এছাড়া আর তো কোনো ডকুমেন্টস নেই, ডকুমেন্ট নেই, এটা জুতা দিয়ে পিটাইতে হবে। কারণ এদেশ স্বাধীনতার জন্য মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ বিরাট। এই উপমহাদেশের ইসলামের মুক্তিযোদ্ধা ওলি আল্লাহরা আমরা আজকে তৈরি করা মঞ্চে গান গাইতেছি। এই তৈরি মঞ্চ তৈরি করার জন্য খাজা মাইনুদ্দিন চিশতির অবদান, দাতা গঞ্জে বক্সের অবদান, 360 আউলিয়ার অবদান, খান জাহান আলীর অবদান, কমরউদ্দিন রুমির অবদান। আল্লাহর ওলিরা দেশে এসে এসে বজ্রায় চড়ে চড়ে, পায়ে হেঁটে হেঁটে, জঙ্গলের মধ্যে বাসা বেঁধে, পাহাড়ের গুহার মধ্যে ঘুমিয়ে রোদ বৃষ্টি উপেক্ষা করে মানুষের মাঝে কালেমার দাওয়াত দিয়েছে। তাদেরকে যারা বেদাত আর ভণ্ড বলবে, এদেরকে জুতা দিয়ে পিটানো ছাড়া আর কোনো রাস্তা নাই। হক কথা বললে অনেকে বেজার হয়,
বেজার হলে কি ছাতা, না হলে কি ছাতা। আমরা তো আজকে তৈরি করা মঞ্চ পেয়েছি, তৈরি করা মসজিদ পেয়েছি। এই মসজিদে আজকে আমরা আজান দিচ্ছি, কারণ কি? কাদের বিনিময়ে আজান দিচ্ছি? আল্লাহর ওলিদের বিনিময়ে আজান দিচ্ছি। আল্লাহর ওলিদের বিনিময়ে ইসলাম পেয়েছি, মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, তৈরি করা মঞ্চ পেয়েছি, হাজার হাজার মুসলমান পেয়েছি। এর সম্পূর্ণ অবদান আল্লাহর ওলিদের। কথা বলেন ঠিক না ঠিক? মুহতারাম উপস্থিতি, আমার কথা হয়তো কেউ নেগেটিভ নিতে পারে, আল্লাহর রাস্তায় নেগেটিভ নিতেন। আমার দেশে অনেকেই বাজে মন্তব্য করে, কেন এগুলি করবেন কেন? আমি নিজে কি করছি এটা আগে দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি দ্বীনের জন্য, ইসলামের জন্য কতটুকুন করছি, আমি কতটুকুন করছি এটা আমাকে আগে দেখতে হবে। আমি কিছু করতে পারছি কি, আমার কি এমন ত্যাগ আছে, আমার কি এমন জুদ আছে, এটা আমাকে আগে দেখতে হবে। হযরত আবু যর গিফারি প্রিয় নবীজি তাকে বললেন, তুমি একা একাই থাকবা, একা একাই মারা যাবা। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি নির্জনে চলে গেলেন। আহা, কতটা নির্জন! চিন্তা করেন, আগামী মুহূর্তে কি খাবার আবু যর খাবেন এটা ওনার ঘরের মধ্যে থাকতো না। যা আসতো আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু দান করে দিতেন। খুব মনোযোগ দিয়েন। মরুভূমির ভিতরে আবু যর গিফারি একা একা রয়ে গেলেন। খুব জাহিদ ও আবিদ সাহাবী ছিলেন, খুব বুজুর্গ সাহাবী। আহা, এই সাহাবী মরুভূমির ভিতরে একা একা রইলেন। ওই যে আল্লাহর নবী বলেছিলেন, তুমি একাই থাকবা, একাই মারা যাবা। আবু যর গিফারি যখন মারা যাবেন তখন ওনার স্ত্রী বসে বসে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, স্বামী রে, আপনি তো এখন মারা যাবেন। ও স্বামী, আপনার কে জানাজা করবে, কে কাফন পরাবে? স্বামী রে, আপনার জানাজাই বা কিভাবে পরাবো, কারণ আপনার শরীরে একটা কাপড় আর আমার শরীরে আর একটা কাপড়। সাহাবায়ে কেরাম রাসূলের জন্য কেমন জাহিদ ও আবিদ ছিল। আমাদের আজকে কত ঢকের পাঞ্জাবি নিয়া মাঝে মধ্যে নিজেকে আফসোস করি আর বলি, ধুর, মুসলমানই হইনি। ওয়াজ করা তো দূরের কথা, মুসলমানই হতে পারি। আবু যর গিফারির স্ত্রী বসে বসে কাঁদতেছে আর বলতেছে, স্বামী হে, আপনাকে কাফন পরাবো, সে কাপড়টাও তো আমার কাছে নাই। আমার একটা কাপড় আছে শরীরে, আপনার একটা জুব্বা আছে শরীরে, এই তো আছে, আমি কি দিয়ে আপনার কাফনের কাপড় পরাবো? আবু যর গিফারি তিনি বললেন, বিবি রে, তুমি চিন্তা করো না, আমার রাসূল আমার জন্য একটা সুসংবাদ দিয়ে গেছে। কে আসতে বললেন কেন? জোরে বলেন আল্লাহু আকবার। নবীর প্রতি সাহাবীদের ইয়াকিন কি? আল্লাহর রাসূলের প্রতি সাহাবায়ে কেরামের ইয়াকিন কি ছিল? ইয়াকিন কতটা ঈমান ছিল সাহাবায়ে কেরামের। বিবিকে বলতেছে, বিবি চিন্তা করো না, আমার রাসূল আমার জন্য একটা সুসংবাদ দিয়ে গেছে। তুমি দেখবা আমার ইন্তেকালের পরে আকস্মিক কিছু মানুষ এসে আমার জানাজা, আমার কাফন দাফন করাবে, আল্লাহ রাসূল আমাকে বলে দিয়ে গেছে। না, সুবহানাল্লাহ যে না বলবেন বুঝবে এটা শয়তান। জোরে কোন সুবহানাল্লাহ। খুশি হইছে? কথা বলেন, খুশি হইছে? আমার নবীর কথা ঠিক না ঠিক? আবু যর কিভাবে মারা যাবে রাসূল বলে দিচ্ছেন, তার জানাজাতে কারা আসবে তা নবী বলে দিচ্ছেন। তো কে তার জানাজা পড়াইছে জানেন? 7 সাহাবীর এক সাহাবী। সাহাবীদের মধ্যে 7 জন সাহাবী ছিলেন মুফতি সাহাবী ছিলেন 7 জন। তার ভিতরে একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। কোথা থেকে আকস্মিকভাবে অনেক সাহাবী নিয়ে উনি পথ দিয়ে যাচ্ছিলেন। ওই পথে আবু যর গিফারির বাড়ি। একা মরুভূমির ভিতরে, সারা মরু অঞ্চলের ভিতরে, কয়েকশো কিলোমিটারের ভিতরে তিনি একা। কল্পনা করতে পারবেন, কয়েকশো কিলোমিটারের ভিতরে তিনি একা, তিনি স্ত্রীকে নিয়ে ওইখানে নির্জনে আল্লাহর ইবাদতে কাটাচ্ছেন। আবু যর গিফারি আকস্মিক ওইখানে তিনি চলে আসছেন। বিবিকে বলেন, বিবি তোমাকে বলছি না, আমার ইন্তেকালের সময় এক জমাত মুসলমান আসবে, তারা এসে আমার কাফন দাফন করাবে, আমার জানাজা পড়াবে, আমার দাফন করবে। দেখো আমার রাসূল বলে দিয়ে গেছে, ওই দেখো কাফেলা চলে আসছে, আমার সময় ঘনাই গেছে, ক্ষমা করে দিও, তোমার হক আদায় করতে পারিনি। সাহাবী, এইজন্য আল্লাহ বলছে, আমানু আমিনু ঈমান আনো কামা আমানান নাস। আমার নবী সাহাবীরা যেভাবে ঈমান আনছে তোমরাও সেইভাবে ঈমান আনো। নবী যখন বললেন, আবু যর তোমার জন্য জানাজার জন্য মানুষ আসবে দলে দলে, আবু যর দলিল চাই নাই, ডকুমেন্ট চাই নাই, হে নবী আমার জানাজার জন্য মানুষ আসবে, কোরআনের কোন আয়াতে আল্লাহ লেখছে দলিল চাই নাই, নবী বলেছে এটাই সত্য, নবী বলেছে এটাই সত্য, নবী বলেছে এটাই সত্য। আমরা বিশ্বাস করি আমাদের আমল নবী দেখে, নবী বলেছে, আমরা বিশ্বাস করি আমাদের আমল নবী দেখে। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের আর কারো কথা শোনার প্রয়োজন কোনো প্রয়োজন নেই। এটার নামে কিন সাহাবায়ে কেরাম এইভাবে কিন করছে।
আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা তার জানাজার নামাজ পড়াইলেন, কাফন দাফন করলেন ওখানে। আবু যর গিফারি, নবীজি বলেছিলেন তুমি একাই থাকবে, একাই মারা যাবে, তোমার জানাজাতে বহু লোক আসবে, আকস্মিক ভাবে বহু লোক তোমার জানাজাতে অংশগ্রহণ করবে। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। একজন সাহাবীর জীবন কেবল বললাম ছোট্ট করে, আবু যর গিফারি। আবু যর গিফারি সারা জীবন মনে রাখবেন, জাহিদ সাহাবী। জাহিদ, জাহিদ বুঝেন, যারা দুনিয়াকে লাথি মারতো তাদেরকে জাহিদ বলা হতো। যারা দুনিয়াকে লাথি মারতো তাদেরকে জাহিদ বলা হতো, লাথি মারতো যারা দুনিয়াকে। আমার পীরকে বলা হয়েছিল, দাদু পীর বলেছিল, বাবা তোমার সম্পদ যা সে বিক্রি করে আমার কাছে নিয়ে আসো। আমার পীর তার জীবনের সমস্ত সম্পদ বিক্রি করে পীরের হাতে দিয়েছিলেন। জাহিদ, জুহুদ করানো হয়েছিল। জুহুদ ছাড়া ওলি হওয়া যায় না। নাম কষ্টে বহু ওলি আছে দেশে, জুহুদ ছাড়া ওলি হয় না। জুহুদ লাগে, এটা জুহুদ লাগে। আমরা এখন ঢকালা ঢকালা খাবার খাই, ঢকালা ঢকালা কাপড় করি, আমরা বিরাট ওলি সাইতে গেছি না। এত সহজ ওলি হওয়া। ও মুসলমান, খুবই মনোযোগ দেন। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। ওরে ঈমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো। তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো তোমরা ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মইরো না, মুসলমান না হইয়া আইসো না, মুসলমান না হইয়া আইসো না, মুসলমান হয়ে আসো, মুসলমান হয়ে আসো, মুসলমান হয়ে আসো। মুসলমান হয়ে তারপর আল্লাহ কবরে যাইতে বলছে, মুসলমান হয়ে যাও, মুসলমান হয়ে আসো, মুসলমান হয়ে আসো। মুসলমান কি? মুসলমান হলো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমান তো তাকে বলা হয় যার জীবন, যার নামাজ, যার হায়াত, যার মউত সব কিছুই আল্লাহর জন্য নিজেকে বিলিয়ে দিবে। আসলামতু লিরাব্বিল আলামিন। আমি আমার মালিকের কদমে আত্মসমর্পণ করলাম, আত্মসমর্পণ করলাম, আত্মসমর্পণ করলাম। আচ্ছা আপনারা বলেন তো, রিজিকের মালিক কে? এতে কি কোনো সন্দেহ আছে? যদি তাই না হয় তাহলে মানুষ কেন মানুষের সম্পদ চুরি করে নেয়? মানুষ কেন মানুষের সম্পদ জুলুম করে নেয়? মানুষ কেন মানুষের রক্ত শুষে নেয়? মানুষ কেন মানুষের হক মেরে খায়? আমরা তো সবাই জানি মালিক তো আল্লাহ। আমার সৃষ্টি করার 50,000 বছর আগে আমি নীলক্ষী দেশে আমি রুটি খাবো, ভাত খাবো, আমি খানা খাবো। 50,000 বছর আগে আল্লাহ আমার জন্য বাজেট করে রাখছে। 50,000 বছর আগে, আমার সৃষ্টি করার আগে আল্লাহ পাক বাজেট করে রাখছে আমি কি খাবো, আমার কি পরিমাণ সম্পদ হবে, আমি কোথায় কি করব, আমার আল্লাহ রাব্বুল আলামিন বাজেট করে রাখছে। তবে হ্যাঁ, এই বাজেটটাকে আপনি পরিবর্তন করতে পারেন যদি আপনি নেক আমল করেন, দুআর মাধ্যমে, ভালো আমলের মাধ্যমে এই বাজেটগুলি পরিবর্তন হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই বাজেটগুলি করলেন, আমি কি খাবো, কি করব, আমার আল্লাহ বাজেট করলেন। এই বাজেটের বেশি পরিমাণে খাওয়া আমার আপনার পক্ষে সম্ভব না। যদি তাই হয় তাহলে আমি কেন আরেকজনের সম্পদ চুরি করার ধান্দা করব? আমি কেন আরেকজনের সম্পদ মেরে খাওয়ার চেষ্টা করব? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। বসমে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষের কি করেছি আরেকজনের দোষ দিয়ে লাভ নাই, আমি নিজে কি করছি এটা আগে দেখতে হবে। আমি মানুষের মতো কাজ করতে পারছি কিনা এটা আগে দেখা লাগবে। আমি মানুষ হতে পারছি কিনা এটা আগে বোঝা লাগবে। আমি মানুষ হতে পারছি কিনা মানুষ। বন্ধু,
সাহাবীদের জীবনী আলোচনা করলে বিরাট বড় জীবনী আলোচনা করা যায়। কত সাহাবীর জীবনে কত ঘটনা আসছে, কত অলির জীবনে কত ঘটনা আসছে, কত বুজুর্গদের জীবনে কত ঘটনা আসছে। তারা সারা জীবন মানুষের জন্য কাজ করে গেছে, মানুষের সেবায় নিজের জীবনকে আত্মনিয়োগ করেছে। আল্লাহ অলির দরবারে বা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই যাইতো। কারণ কি? অলিদের দরবারে গেলে মানুষ আসান পায়, মুক্তি পায়, ভালোবাসা পায়। কথা বলেন ঠিক কিনা? এই আমার পীরের দরবারে হিন্দু গেছে না? কোনদিন তারাই দিছে, ধমক দিছে, রাগ করছে, বলছে যে আপনারা হিন্দু হয়ে আমার কাছে কেন আসেন? এই কথা বলছে? বলা যাবে? আচ্ছা বলেন, একজন হিন্দু আপনার বাড়িতে মেহমান হয়ে আসছে, আমরা দায়িত্ব কি কর? এখন আপনি হিন্দুটা দেখে গেলেন, এই মালায়ন, মালায়ন আমার বাড়ি আইছি কেন? তা আপনি কি মানুষ হইছেন? মানুষ না তো, মাঙ্গুস। এই মালায়ন, তুই আমার বাড়ি আইছিস কে? যা। যে ধর্মেরই মানুষ হোক, আপনার বাড়িতে আসার সাথে সে আপনার মেহমান। তাকে নিরাপত্তা দেওয়া, তাকে খাবার দেওয়া, তাকে বসতে দেওয়া, সমাদর করা শুধু আপনার ধর্মের দায়িত্ব না, আপনার নিজের নৈতিক দায়িত্ব, মানুষের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? ধর্ম আরো পরে আসেন। ধর্ম তো নবী শিক্ষা দিয়ে গেছে হাতে কলমে। নবী নিজে বিধর্মীদেরকে নিজে হাত দিয়ে খাবার খাওয়াইতেন, নিজে মাথায় করে বিধর্মীর বাড়িতে খাবার দিয়ে আসতেন। ইনি ছিলেন নবী, ইনি নবী ছিলেন। নিজে মাথায় করে বিধর্মীর ঘরে খাবার দিয়ে আসছে নবী, ইনি নবী ছিলেন। খোলাফায়ে রাশিদিন, 4 খলিফা নবীর নীতিতে চলতেন। 4 খলিফা নিজেরা মাথায় করে নিয়ে ইহুদি খ্রিস্টান পৌত্তলিকের ঘরে খাবার দিয়ে আসতেন। 4 খলিফা মাথায় করে ঘাড়ে করে খাবার দিয়ে আসতেন। এরা খলিফা ছিলেন। আল্লাহ রাসূল বলেছেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন। তোমরা আমার সুন্নাত মানো, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত মানো। বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে হিন্দু আমার পীরের বাড়ি গেলে কি তারাই দিব? হ্যাঁ, ওই যে আমরা অনেক ভাই সাহেবরা তো আগে বহু ওয়াজ করছে, হিন্দুর বাড়ি হিন্দু যায়, বহু ওয়াজ করছে, বহু ভাইরাই কথা বলছে। তাহলে এবার বুঝেন তো ভাইরা কি বুঝাইতে চাইছে, কি বুঝাইছে এতদিন। যিনি ওয়াজ করছেন তিনি আসলে নিজেও বুঝেও করেন নাই, পক্ষপাতিত্বের নিরীক্ষে নিজের দল ভারী করতে যাইয়া বিরোধিতার নামান্তর তিনি এই সমস্ত অবান্তর কথা বলে বেড়াইছে। কথা বলেন ঠিক কিনা? এছাড়া তো আর কোনো উদ্দেশ্য আমি দেখি না। আল্লাহ আমার ভাইদেরকে ক্ষমা করে দিক, দোয়া করে, দোয়া করা ছাড়া তার কিছু নেই। অনেকেই ওয়াজ করতে করতে কবরে চলে গেছে, আল্লাহ তাকে মাফ করে দিক, আমরা দোয়া করি। সব বান্দাকে আল্লাহ ক্ষমা করুন। ক্ষমার চাইতে বড় পাওয়া জীবনে কিছু নেই। মানুষ কবরে চলে যাবে আজ অথবা কাল, ভাই সবাই চলে যাবে। আমি কি আর আপনি কি? এখানকার এই স্টেজে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, ওনাদের আগে সমাজে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিল, ওনারা কবরে চলে গেছে, এখন সমাজ ওনারা চালাচ্ছে, ওনারা কবরে চলে যাবে, ওনাদের নেক্সট জেনারেশন আবার আসবে। আমি আমার ওই যুবক ভাইদেরকে বলবো, এই যুবক ভাই, এই যে মুরব্বীরা এখন সমাজ চালাচ্ছেন, এই মুরব্বীরা একদিন কবরে চলে যাবে, আর একদিন আগামী সামনের সমাজ তো আপনাকে চালাইতে হবে। তা আপনি এখনই যদি আপনার চরিত্র পরিবর্তন না করতে পারেন তো সমাজ কিভাবে চালাবে? কি কথা বলেন ঠিক কিনা? এই মুরব্বীরা এখন সমাজ চালাচ্ছেন, এই সমাজের নেতৃত্ব এরা দিচ্ছেন, ওনাদের আগে ওনাদের বাপ চাচা, ওনাদের পূর্বপুরুষরা নেতৃত্ব দিয়েছেন, মুরব্বীরা নেতৃত্ব দিয়ে কবরে চলে গেছেন, এখন ওনাদের নেতৃত্বের পালা, ওনারাও কবরে চলে যাবেন, পরবর্তী প্রজন্ম আবার সমাজ পরিচালনা করবেন। আমি ওই যুবক বন্ধুকে বলবো, যদি আপনি সমাজের নীতি না বুঝেন, আপনার ভিতরে আদর্শই যদি না থাকে, মানবতাই যদি না থাকে, আপনি যদি মানুষই না হতে পারেন, তো সমাজ কিভাবে চালাবেন আপনি বলেন তো? এই সমাজ আপনার থেকে কি আশা করে? আমাদেরকে মানুষ হওয়া লাগবে। আপনি যেই পীরের মুরিদ হন, মানুষ হওয়া লাগবে আগে। কথা বলেন ঠিক কিনা? আপনি যেই পীরের মুরিদ হন, বাংলাদেশে আল্লাহর রাস্তে ক্ষমা করবেন, মাফ করে দিবেন। বহু নামাজি দেখছি টুপিওয়ালা, তুমি মাথায় দিয়ে নামাজ পড়ে মসজিদ থেকে এসে গ্রামে ভেজাল বাঁধায়, গ্রামে ভেজাল বাঁধায়, সমাজে সমাজে ভেজাল বাঁধাই দিচ্ছে। আবার নামাজে যায়, নামাজে যায় আবার ইমাম সাহেব জ্বালাতন করে, আছে বহুত আছে। কথা কন না কেন? খালি ইমাম সাহেবের ভুল ধরার চিন্তাতে, কোন সময় ইমাম সাহেবের ভুল ধরবো, চাকরি খাবো, খালি দান দেয়। এরকম কিছু লোক আছে সমাজে। তা আমি এই সমস্ত ভাইদেরকে কি বলবো? তাহলে আমাদেরকে কি হওয়া লাগবে? মানুষ হওয়া লাগবে ভাই। আগে মানুষ হইতে হবে। মানুষ, আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন, মানুষ হইতে হবে। আমাদের কাজই মানুষ হওয়া। আমরা তরিকা নিছি আল্লাহ পাওয়ার জন্য,
তো আল্লাহ যেইভাবে পাইতে হবে, যেই পদ্ধতিতে আল্লাহ এবং আল্লাহর নবী আমাদেরকে আল্লাহ পাওয়ার রাস্তা দেখাই দিয়ে গেছে, ওই পদ্ধতি আমার হুজুর শিখাই দিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? না কোনো আটটুসির মুরিদকে হুজুর বলে দিয়ে গেছে যে তোমরা যাইয়া বাজ্যে চুরি টুরি করবা, এগুলো শিখেছি কিছু না? কি কর বাড়ি যায় মানুষের ক্ষতি করবা, কুটনামি করবা, এটা শিখেছে? মানুষ আমার ফিরে গালি দিছে, মুরিদরা যায় বলছে হুজুর অমুকে গালি দাও, তমুকে অন্য কিছুকে নানান কথা বলে। হুজুর বলতেন বাবা ওরা বুঝে না তাই বলে, আপনারা ঝগড়া করেন না। এই কথাটা হুজুর শিখাইছে না ভাই? মুরব্বী জাকেরা কনসে শিখাইছে না? আমরা তো আপনাদের ছেলের বয়সী, এই কথা হুজুরকে আপনারা শিখেছেন। বাবা ওরা বুঝে নাই তাই বলছে, বাবা ওরা বুঝলে বলতো না, বাবা তোমরা যে গ্রামে এলাকায় যা ঝগড়া করবে না, বাবা ওদের সাথে বদনবদ করবে না, এদেরকে বুঝাই দরবারে নিয়ে আসবা। এই যে হুজুরকে বাজান এই কথাগুলি বলতেন যাতে আমরা ঝগড়া না করি, ফ্যাসাদ না বাঁধাই, জঞ্জাল না করি। কারণ অনেকে তো হুজুরকে দিল থেকে ভালোবাসতেন, বাসতেন না? এখন আমি আপনাদের মেহমান, এখন একজন আইসে যদি একটা জুতায় না আমার দিকে নিক্ষেপ করে তো সবাই তো তারে মারতে যাবে, কারণ হুজুর মেহমান, হুজুর ওয়াজ করতে আসছে, তুই কেন তারে, হুজুরের যদি অপরাধ হয়ে থাকে তাহলে মুরব্বীরা আছে এরা শাসন করবে, তুই কেন হুজুরের প্রতি আক্রমণ করবি? তারা সবাই মারতে যাবে, ধরতে যাবে, এই নানান কিছু অনেক ফ্যাসাদ জঞ্জাল ঝগড়া ফাসাদ লেগে যাবে। ভাই হুজুর কেবলা জানে এগুলি পছন্দ করতেন না, জঞ্জাল ফাসাদ ঝগড়া এগুলি হুজুরের নীতি না, এগুলি নবীর আদর্শ না, এটা আল্লাহর তরিকাও না, এটা হলো শয়তানের তরিকা। কথা কোন ঠিক কিনা? তাহলে সমাজে কি আমরা ভেজাল বাঁধাবো নাকি বলেন? হ্যাঁ জোরে বলেন, ভেজাল বাঁধাবো? নামাজ পড়ে খালি ভেজাল বাঁধাবো নাকি কন? মসজিদের নামাজ পড়ে আইসে খালি ভেজাল বাঁধাবো? হ্যাঁ যা করে খুদা একদম লাগাই দিচ্ছে। আপনাদেরকে অনুরোধ করবো মানুষ হওয়ার। প্রিয় ভাইরা আমার, খুবই মনোযোগ, আল্লাহ কোরআনে বললেন তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মইরো না, মুসলমান হয়ে আসো। আমাদেরকে মানুষ হওয়া লাগবে, মানুষ হওয়া লাগবে। এই যে আপনি নীলক্ষী গ্রামে ধরেন একজনের বাড়িতে ওই ভাঙ্গা থেকে একটা লোক আসছে, অথবা টেকেরহাট থেকে আসছে, নীলক্ষী গ্রাম থেকে বের হয়ে লোকটা যাচ্ছিল, এমন সময় বাজার থেকে কবিরাজপুর বাজারে গেছে, যে একজন সালাম দেখে আসসালামু আলাইকুম মুরব্বী, আপনাকে নতুন নতুন দেখতেছি, কোথায় থেকে আসলেন? বলে আমি নীলক্ষী গ্রামে গেছিলাম। বলে কি জন্য? আব্দুল করিমের বাড়িতে গেছিলাম, আব্দুল করিম সাহেব, আর আমার একটা ছেলে আছে, আব্দুল করিম সাহেবের একটা মেয়ে আছে, তো মেয়েটা দেখতে গেছিলাম, আত্মীয়তা হওয়ার কথা, কথাবার্তা বলতে গেছিলাম। কবিরাজপুরের লোকটা কয় আর জায়গা পাইলেন না। বলে কে কি হয়েছে? না এই মেয়ে ভালো না, মেয়ের মার চরিত্র আরো খারাপ। আচ্ছা কোন বাংলাদেশের কোন গ্রাম এরকম বাদ আছে? প্রত্যেক গ্রামে এরকম 2-4টা মানুষ আছে যারা বিয়ে ভাঙ্গানি দেয়। কথা কন আছে কিনা? আছে। তাহলে এটা কি আমাদের দেশের সামাজিক ব্যাধি? তাহলে এই কোন এই যে বিয়ে যে ভাঙ্গা দেয়, এটা কি কুত্তায় ভাঙ্গান দেয় নাকি? তা কিসে দেয়? যেরকম কুত্তায় দেয় না কিসে দেয়? হ্যাঁ তো মানুষ না, কিন্তু মানুষ হয়েছে কে? ও মানুষ হয়েছে কত কুত্তার সিদ্ধ খারাপ। হ্যাঁ কথা কর না কে? ও মানুষ হয়েছে কে? আমার প্রশ্ন কি মানুষ হয়েছে কে? তার দায়িত্ব ছিল ওই মেয়েটাকে একটা সুন্দর পাত্র দেখে আসছে, যেহেতু মেহমানকে সম্মান করে আপনি আসছেন আমাদের এলাকায়, আমাদের এই এলাকার মানুষ, মেয়ে ভালো, আপনি আসেন, আমরা আপনাদের সাথে আত্মীয়তা করব। আরো তারা 2-1 কাপ চাটা খাওয়াই দিয়ে একটা সুনাম করিয়ে এই খোঁজ খবর নিয়ে তারা সম্মানের সাথে বিদায় করে দেয়। সে আত্মীয়তা না হলেও সে এই টেকেরহাট যে করেছে না, আরে নীলক্ষী গ্রামের মানুষ তো খুব ভালো মানুষ, আমার যে কি আদর সমাদর করছে এরা বাজারে বসে আত্মীয়তা করি আর না করি, গ্রামের মানুষ যথেষ্ট ভালো। এই যে সম্মান, আপনাদেরকে সারা জীবন সে শ্রদ্ধার চোখে দেখবে। এই যে মানুষত্বের কাজ করা লাগবে ভাই, আমাদেরকে আগে মানুষ হওয়ার দরকার, মানুষ হওয়ার দরকার। আমরা শুধু ওয়াজ শুনে গেলে হবে না, ওয়াজ তো বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার দরকার। এইগুলি মানুষ যতদিন সমাজে থাকবে, এই মন মানসিকতার মানুষ যতদিন সমাজে থাকবে, ততদিন আমাদের ভাগ্যের কোনো উন্নয়ন নাই। আমরা খামাখা দোষ দিই অমুকের তমুকের। এই রাস্তা বানাইতে গেলে পরে ইট অন্তত কয়েক হাজার ইট খালি চুরি হয়ে যাবে। ইট কি জেনেরা নিয়ে যা? এই ইট তো এই গ্রামের মানুষই নিবে। একজন কেউ আমার বাথরুমের দরকার, একজন কেউ আমার টিউবওয়েলের দরকার, একজন কেউ আমার ওই মানকি সিফের দরকার। 4-5টা করে এক ফ্যামিলির থেকে নিয়ে গেলি পরে মনে করছে 1000 ইট চলে যায়। এখন যে টেন্ডার নিছে ও চিন্তা করে যায় তাহলে আর তোমাকে ইট দিবা নি, আমি অসুবিধা কি? তোমরা ভালোটা যেহেতু নিছো তো 3 নম্বরটা এনে দিয়ে দেবো। 3 নম্বরটা জোড়া দিয়ে দিচ্ছে, কয়েকদিন পরে ক্ষয়ে পড়ে যায়, ভেঙে চুরি চলে যায়, শেখ হাসিনা ভালো না। বাস আমরা তো নিজেরাই ভালো হইতে পারি নাই ভাই। কেমনে ভালো হবো যে দেশের মসজিদে এখনো জুতা চুরি হয়?
কথা কন না কে? যে দেশের মসজিদে এখনো জুতা চুরি হয়, আমরা ভাগ্যে আমরা কিভাবে পরিবর্তন হবে কোনসে? আমরা তো মানুষ হইতে পারিনি এখনো, মানুষ হওয়ার দরকার। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? যুবক বন্ধুকে বলি, আগামী দিনের সমাজ আপনাদের কাছে অনেক কিছু আশা করে ভাই। এ রাষ্ট্র, এ সমাজ, এ গ্রাম, এ দেশ অনেক কিছু আশা করে। আমাদের এই ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে পান, মাঠ ভরা ধান তার জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি, আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন মিলেমিশে আসে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূর্ব দিকে ওঠে, পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে। এই সুন্দর গ্রাম, এই সুন্দর সমাজ যদি সুন্দর করতে হয়, তাহলে অবশ্যই আমাদের যুবক শ্রেণীকে ভালো পথে আসতে হবে, অবশ্যই তাদেরকে মানবিক পথে আসা লাগবে। কেন? আমার যুবক ভাইরা পারে একটা সমাজ পরিবর্তন করে দিতে, একটা গ্রামের পরিবর্তন করে দিতে। আমার যুবক বন্ধুরা পারে আমাদের এই জীবনটাকে পরিবর্তন করে দিতে। আগামী দিনের নেতৃত্ব এই যুবকদের হাতে। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাই, আমরা যে পীরের মুরিদ হই না কেন, রাজনীতিতে যেখানেই থাকেন না কেন, আমাদেরকে মানব জীবনের মানুষের জন্য কাজ করা লাগবে, মানুষের উপকারের জন্য কাজ করা লাগবে, ক্ষুধার্ত অভাবী দুস্থ মানুষের জন্য কাজ করা লাগবে, অভাবীদের ঘর পর্যন্ত খাবার পৌঁছায় দিতে হবে। আল্লাহর নবী একটা সংগঠন করলেন, হিলফুল ফুজুল। সংগঠনের মূল উদ্দেশ্য ছিল সমাজ থেকে রাহাজানি, চুরি ডাকাতি আর ব্যভিচার, অন্যায় এইগুলি সমাজ থেকে দূর করে দেওয়া, যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি, হানাহানি বন্ধ করা। এটা ছিল আল্লাহর নবীর উদ্দেশ্য। হিলফুল ফুজুল আল্লাহর নবী একটা সংগঠন করেছিলেন। নবীর জীবনের এই সংগঠনটা নবী কেন করেছিলেন? উম্মতের জন্য এই সংগঠনটা একটা মাইল ফলক। আমি আমার যুবকদেরকে বলবো, ও যুবক ভাইরা, আপনাদের এলাকা ভিত্তিক বহু সংগঠন থাকতে পারে। হ্যাঁ, এই সংগঠনের মাধ্যমে আপনাদের দায়িত্ব হলো আর্ত মানবতার সেবা করা, গরিব মানুষের ঘর পর্যন্ত খাবার পৌঁছানো। আপনি জানেন না, একজন অভাবী মানুষের ঘরের মধ্যে যখন আপনি খাবার পৌঁছাবেন, সে এতটা খুশি হয়, উনি খুশি হওয়ার সঙ্গে সঙ্গে আসমানের মালিক খুশি হয়ে যায়। কারণ আল্লাহ তার বান্দাকে, মানুষকে বড় আদর করে সৃষ্টি করেছেন। এই যে ওই এলাকায় আমি আসার সময় দেখলাম একটা ছেলেকে মানুষের মেরে ফেলেছে, খুন খারাপি। এই যে কত বড় নিকৃষ্ট জানেননি? আল্লাহ কোরআনে বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোমরা শোনো, তোমরা যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করো, তাহলে যেন তামাম পৃথিবীর সমস্ত মানব জাতিকে তোমরা হত্যা করলাম। আর একজন নিরপরাধ মানুষকে হত্যা করার সঙ্গে সঙ্গে আপনি জাহান্নামে যাওয়ার জন্য আর কোনো দলিলের দরকার হবে না। আপনি বিনা হিসেবে জাহান্নামে চলে যাবেন, কোনো হিসাব কিতাব লাগবে না। একজন নিরপরাধ মানুষকে যদি আপনি হত্যা করেন, মেরে ফেলে দেন, শুধু মারেন না, মারার জন্য যদি আপনি কাউকে সাহায্য করেন, তারপর আপনি আসামি। আল্লাহ বলেন, কাআন্নামা কাতালান নাস জামিআ। একজন নিরপরাধ মানুষকে কেউ যদি হত্যা করলো, সেটা সমগ্র মানব জাতিকে হত্যা করলো। পৃথিবীতে মানুষ আছে 700 কোটি, 700 কোটির মানুষের মধ্যে একজন মানুষকে যদি আপনি বিনা কারণে হত্যা করেন, তাহলে আল্লাহ বলেন, তুমি যেন 700 কোটি মানুষ হত্যা করলা। 700 কোটি মানুষ মেরে ফেললে যেই পরিমাণে গুনাহ হবে, একজন নিরপরাধ মানুষ হত্যা করলে সেই পরিমাণ গুনাহ হবে। এবার একটু হিসাব কষে দেখেন, জান্নাত না জাহান্নাম কি হবে? একটু চিন্তা কষে দেখেন। তারপর আমরা মারামারি, কাটাকাটি, ঝগড়া, ফাসাদ, এই অশান্তি সৃষ্টি করার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গাইতেন, যুদ্ধ হতো জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে আল্লাহর নবী তাও কাউকে অন্যায়ভাবে হত্যা করতেন না। নবীজি বলতেন, উম্মত, যদি যুদ্ধের বিজয় হয়, তাহলে তোমরা শোনো, কোনো বৃদ্ধের গায়ে হাত দিবে না, কোনো বাচ্চার গায়ে হাত দিবে না, কোনো নারীর গায়ে হাত দিবে না, কোনো পশু পাখি তোমরা লুণ্ঠন করবে না, কারো বাড়ি করে আগুন ধরাইবে না, ফসলের ক্ষেতগুলি তোমরা নষ্ট করবে না।
বন্দীদের সাথে, যুদ্ধ বন্দীদের সাথে তোমরা খারাপ আচরণ করবে না। নবীজি এগুলি শিক্ষা দিয়ে দিতেন যে যুদ্ধ বন্দীদের সাথে খারাপ আচরণ করবে না, কারো বাড়ি ঘরে আগুন দিবা না, আর যদি তোমরা বিজয় লাভ করো বৃদ্ধদের গায়ে হাত দিবা না, ছোট বাচ্চাদের গায়ে হাত দিবা না, মহিলাদের গায়ে হাত দিবা না। এইভাবে আল্লাহ নবী উম্মতকে শিক্ষা দিয়ে দিতেন। শুধু তাই নয়, নবীজি জিহাদের ময়দানে যুদ্ধ করার নীতি ছিল। নবীজি যুদ্ধ করতেন যতক্ষণ পর্যন্ত কুফাররা কালেমা না পড়তেন বা পরাজিত না হতেন, তত সময় পর্যন্ত যুদ্ধ চলতো। একদিনের এক ঘটনা, এক সাহাবী একজন তার প্রতিপক্ষকে যুদ্ধ করতে করতে প্রতিপক্ষ মাটিতে পড়ে যায়। ওই প্রতিপক্ষ মাটিতে পড়ে বলতেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই সাহাবী প্রতিপক্ষের বুক বরাবর তলোয়ার চালাই দিলেন, তলোয়ার মেরে আঘাত করে তাকে হত্যা করে ফেললেন। আল্লাহর নবী বললেন, সাহাবী তুমি কেন তাকে হত্যা করলে? তখন এই সাহাবী বললেন, ইয়া নবী আল্লাহ, সে মৃত্যুর ভয়ে কালেমা পড়েছিল। আল্লাহর নবী বললেন, ও সাহাবী তুমি কি তার কলিজা ফেলে দেখছো যে সে মরার কারণে কালেমা পড়ছে নাকি অন্য কোনো কারণে কালেমা পড়েছে? তুমি কি তার কলিজা ফেলে দেখছো? কেন তুমি তাকে হত্যা করলা? আল্লাহর নবী সারা জীবন আফসোস করলেন, তুমি কেন তাকে হত্যা করলা, কেন হত্যা করলা? একসাথে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মানুষ, আমাদেরকে মানুষ হতে হবে, মানুষ। আবার বলি, এই নীলক্ষীর মাহফিল থেকে আমি আবার বলি, ভাই মানুষ হতে হবে। আমি আবার বলতেছি, কে আব্দুসির মুরিদ, কে সরমুনার মুরিদ, কে সরসিনের মুরিদ, কে চন্দ্রফরার মুরিদ, কে কোন পীরের মুরিদ, পীরের মুরিদ হন। আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ, দ্বিতীয় পরিচয় আমরা মুসলমান। মানুষ ও মুসলমান হিসাবে আমাদেরকে আল্লাহ এবং নবীর তরিকা অনুযায়ী চইয়া মানুষের মতো কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাজই মানুষের মতো কাজ করা। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন তো। আপনার পাশে এই শশিনের মুরিদ, আপনার বাড়ির পাশে শশিনের মুরিদ, আপনার বাড়ির পাশে আরেকজন হিন্দু, দোনোজনই আপনার বাড়ির পাশে অন্য পীরের মুরিদ, বা আপনার বাড়ির পাশে একজন হিন্দু, দোনোজনই দরিদ্র, ক্ষুধার্ত, দিন আনে দিন খান, বাচ্চারা মাঝে মধ্যে না খেয়ে থাকে। এখন আপনি বলেন, আপনি তার ঘরে খাবার দিবেন না? না, জবাব আসতে হয়ে গেছে। একজনে বলেন দেবেন? সে মরে গেলে তার আত্মীয়র বাড়ি বা সে তার মৃত লাশের কাছে যাবেন, খোঁজ খবর নিবেন তো? যদি তাই হয় তো ঝগড়া করবেন কেন? আমার প্রশ্ন এটা। যদি তাই হয় তাহলে আমরা ঝগড়া করবো কেন বলেন তো? একটা মানুষ দরিদ্র, আল্লাহর নবী সহিহ মুসলিমের হাদিস, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে, ও বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি খাবার দাও নাই। তো আল্লাহর বান্দা বলবে, ইয়া রাব, আপনি তো রব্বুল আলামিন, সমস্ত জগৎ সমূহের রব, আপনি আবার ক্ষুধার্ত কখন ছিলেন? আল্লাহ বলবে, বান্দা তোমার পাশেই আমার একজন দরিদ্র বান্দা মানুষ ক্ষুধার্ত ছিল। এখানে মুসলমান না অমুসলিম শব্দ আসে নাই, একজন ক্ষুধার্ত ছিল। এ মুসলমান হতে পারে, হিন্দু হতে পারে। তোমার বাড়ির পাশে একজন ক্ষুধার্ত ছিল, তুমি যদি তাকে খাবার দিতা তাহলে আমি আল্লাহর খাবার খাওয়া হয়ে যেত। কে আসতে পেলেন? কে জোরে বলেন, আরো জোরে। তাহলে আমাদের কি হওয়া লাগবে? জোরে বলেন। মানুষ হতে হবে আগে, মানুষ, মানুষ হতে হবে। খুব মনোযোগ দিয়ে আল্লাহ কিয়ামতের ময়দানে আরো বলবে, বান্দা আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করো নাই। আল্লাহ বলবে, বান্দা, আল্লাহ বলবে, বান্দা তুমি আমার সেবা করো নাই। বান্দা বলবে, ইয়া রব, বলেন কি, আপনি তো রব্বুল আলামিন, আপনি কখন আবার অসুস্থ হলেন গো আল্লাহ? আল্লাহ বলবে, বান্দারে তোমার বাড়ির পাশে একজন দুস্থ, টাকার অভাবে চিকিৎসা হতে পারে নাই, তুমি যদি তার চিকিৎসা করে দিতা তাহলে আমি মালিকের চিকিৎসা করানো হয়ে যাইতো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি উমরায় গেলাম, এক চাচা আমার রুমের পাশে 8 বার উমরা করার জন্য গেছে। 8 নম্বর বার আমাদের সাথে পড়ছে। জিজ্ঞেস করলাম, কাকা কতবার আসছেন? বলে, বাবা 8 বার আসছি। আমি বললাম, একাই আসছেন না কাকিরে নিয়ে আসছেন? বলে, না, তোমার কাকিরেও নিয়ে আসছি। আমি বললাম, মাশাআল্লাহ, ভালো। কি জন্য আসেন কাকা? বলে, আল্লাহ নবী পাওয়ার জন্য 8 বার আইছি মক্কা মদিনায়। আমি বললাম, আরো ভালো কথা। আমি বললাম, কাকা এই 8 বারে কত টাকা খরচ হয়েছে? বলে, বাবা 20 লক্ষ টাকা তো খরচ হয়ে গেছে। আমি বললাম, বাবা 20
লক্ষ টাকা আল্লাহ পাওয়ার জন্য খরচ করছেন? বলে হ্যাঁ। আমি বললাম কাকারে আপনার বাড়ির পাশে কি সদর হসপিটাল নাই? কয় হ্যাঁ আছে। আমি বললাম কাকা ওই হসপিটালে যা দেখবেন কত মানুষ, কত মা টাকার অভাবে সন্তানকে ওষুধ কিনে দিতে পারে না, কত সন্তান টাকার অভাবে মার ওষুধ কিনে দিতে পারে না, কত মা মাহে রমজান মাস আসলে শুধু মুড়ি দিয়া আর পাতলা খিচুড়ি দিয়া আখের একটু শরবত দিয়ে কোন রকম ইফতার করে, কত মা আছে শুধু আলু ভর্তা আর একটু সামান্য ডাল দিয়ে সেহরি করে, আবার কত মা আছে শুধু ভর্তা দিয়ে কোন রকম একটু সেহরি খেয়ে রোজা রাখে। আমি বললাম বাবারে আমার দেশে কত গরিব মানুষ কম সামান্য পরিমাণ খেয়ে রোজা রাখে ইফতার করে। আমি বললাম আব্বা এই 20 লক্ষ টাকা আল্লাহ পাওয়ার জন্য খরচ করেছেন, আপনি একবার আসতেন, দুইবার আসতেন, তিনবার আসতেন, বাজান রে বাকি টাকা দিয়ে যদি আপনি এই গরিব মানুষের টাকা দিয়ে চিকিৎসা করাইতেন আর গরিব মানুষের ঘরে খাবার পৌঁছাই দিতেন বাবা, তাহলে আল্লাহ পাওয়ার জন্য মক্কা মদিনায় দৌড়ান লাগতো না, আপনি ঘরের মধ্য থেকে আল্লাহ পেয়ে যাইতেন। আমি বললাম বাবা ওইখানে থেকে আল্লাহ পাইতেন। শাশির কবর কোথায় আর শাশা কাঁদবে কোন জায়গা? আল্লাহ কোথায় পাবে? বান্দা কাঁদতেছে কোন জায়গাতে? ওইখানে যে টাকা খরচ করে, খুব টাকা খরচ করে। এই রমজান মাস আসলে আমার ঢাকা শহরে দেখবেন হাজার হাজার হাজি আছে, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক। মাফ করবেন মনে কিছু নিয়েন না, কয়দিন আগে ডিমের দাম বাড়ছে। আচ্ছা এখন বাংলাদেশের মুরগিতে কি হরতাল দিছিল? হ্যাঁ, যে আমরা ডিম টিম পারবো না, তোরা যেমনি পারিস ডিম এনে খাইয়ে যা। বাংলাদেশে কোনো মুরগিতে তো হরতাল দিছে না, হঠাৎ ডিমের দাম বাড়লো কে? যারা বড় বড় ব্যবসায়িক আছে ডিম কেন্দ্র থেকে স্যার ওরা সিন্ডিকেট করে দিবে যে আমরা 7 দিন ডিম ছাড়বো না, যা দেখ কি করা যায়। ওরা লস 1 কোটি টাকা লস করছে, অবশ্য নেই 5 কোটি টাকা ব্যবসা করে গেছে। এই যে মুহূর্তের ভিতরে একটা সিন্ডিকেট করিয়া আমার দেশের গরিব মানুষের রক্ত শুষে নিয়ে গেল, রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। আচ্ছা আব্বা আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন যদি বুঝ থাকে। এই লোকটা 50,000 বার যদি হজ করে, এই যে গরিব মানুষের টাকাগুলি আমার দেশের মানুষের টাকা রক্ত শুষে নিয়ে চলে গেল রাতারাতি, বলেন এই লোকটা যদি 50 বছরও হজ করে তার হজের অবস্থা কি হবে? কোন আপনি কোন, জোরে কোন, জোরে কোন, আপনি জোরে কোন। ফতোয়া আমরা দেওয়ার দরকার না, আপনারা আগে দেন। বিবেকের ফতোয়া হলো সবচেয়ে বড় ফতোয়া। কোন হজ হবে? হজ হবে। কেউ যদি ওযু ছাড়া নামাজ পড়ে নামাজ হবে, কেউ যদি কুত্তার গোশত খাইয়া এসে নামাজ পড়ে হবে। ওই যাবে, এই হলো অবস্থা। এই জন্য আমাদের ইবাদত যেন পরিশুদ্ধ হয়, আমরা যাতে মানুষ হইতে পারি। আপনি একটা জিনিস চিন্তা করেন, আমাদের কাজ কি? মানুষের জন্য প্রতিবেশীর সাথে আমার সুন্দর আচরণ করতে হবে, তার দুঃখে আমাকে দুঃখী থাকতে হবে, তার সুখে আমাকে সুখী থাকতে হবে। আমাদের কাজ তো এটা। পৃথিবীতে আমরা বাঁচবো কয়দিন বলেন তো? আমি কেন প্রতিবেশীর সাথে ঝগড়া করতে যাব? আমি কেন তার ক্ষতির চিন্তা করব? কারণটা কি? সে তো আমার প্রতিবেশী। আমি মরে গেলে তো সে আমার জানাজাতে আসবে, আমি মারা গেলে সে আমার জানাজাতে আসবে, আমি অসুস্থ হলে সে আমাকে ধরতে আসবে। তাহলে আমি কেন তার ক্ষতির চিন্তা করব? কেন এই মস্তিষ্কে তো আমার এই ব্যাধিটা, এই সংক্রমণ, এই ব্যাধিটা কেন আমার মস্তিষ্কে আসবে যে আমার প্রতিবেশীর ক্ষতির চিন্তা আমি সবসময় করবো? কেন হবে এটা বলেন তো? আমি আপনারা গ্রামে বসবাস করেন, এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করতেছি, বা পৃথিবী থেকে আমরা সবাই কবরে চলে যাব। আল্লাহ রাসূলের জীবনের তরিকা ছিল, নবী বলতেন উম্মত তোমরা যখন খাবার রান্না করো তখন তো ওই খাবারের ভিতর ঝোল বাড়াই দাও, ঝোল বাড়াও। তো সাহাবায়ে কেরাম বলতেন ইয়া নবী আল্লাহ ঝোল কেন বাড়াও? নবী বলতেন ঝোল এই জন্য দাও যে তুমি নিজে তরকারি খাবা, তোমার প্রতিবেশীদেরকে তরকারি দিবা। সুবহানাল্লাহ বলা যাবে ভাই? তোমার প্রতিবেশীদেরকে ঝোল দিবা, তরকারি দেওয়া, খাবার দেওয়া। তুমি রুটি বানাইছো, তোমার রুটি থেকে তোমার প্রতিবেশীদেরকে খাবার দিবা। এই যে রাসূল কারীমের তরিকা, আমরা শুধু মনে করি খালি টুপি মাথায় দিয়ে আটলি মনে সুন্নত হয়ে গেছে। না, এই চিন্তা চেতনা বাদ দেন। টুপি মাথায় দিবেন, এটা নবীর সুন্নত, এটা নবীর সারা জীবনের দামি সুন্নত। মাথায় দেন, অসুবিধা নেই, মাথায় দিবেন। কিন্তু আপনি জানেন প্রতিবেশীর বাড়ি প্রত্যেকদিন রাত্রিবেলা খাবেন, খোঁজ নেওয়া, এটা আমার নবী এবং সাহাবীর সারা জীবনের সুন্নত। এই সুন্নতটা আমাদের ভুলেই গেছি, মনেই নাই, এটা আমরা ভুলে গেছি। প্রতিবেশীদের বাড়ি খোঁজ নেওয়া, দরিদ্র প্রতিবেশী, ধনী হোক অসুবিধা নেই, আরে তোমরা কেমন আছো, তোমাদের ছেলেমেয়েরা কেমন আছে, অসুস্থতা কি, সে অসুবিধা কি, একজন অসুস্থ হলে তার বাড়ি বারবার খোঁজ নেওয়া। এই যে প্রতিবেশী, আপনি যখন গ্রামে থাকবেন তখনই সবাইকে খোঁজ নেওয়া। কেউ যদি দরিদ্র থাকে তার বাড়িতে খোঁজ নেওয়া, আরে তোমাদের কি অবস্থায় আছে, বাচ্চা কাচ্চারা কি আছে, টাকা পয়সা আছে কিনা, কি খাওয়া দাওয়া করছো, কি আশায় বিষয়। আপনার ঘরে যদি ভালো খাবার হয় তাহলে আপনার উচিত হলো তার ঘরে কিছু খাবার পৌঁছাই দেওয়া। এই সুন্নত,
এগুলো আমরা ভুলে গেছি, আমাদের মনেই নাই। আমরা খালি মনে করি খালি হজ করে আইছি, বিড়ি একটা মাথায় দিয়ে রাস্তা দিয়ে ঘুরলে মানুষ খালি করে সালামালাইকুম হাজি সাহেব, সালামালাইকুম হাজি সাহেব। না, আপনি দেন, আপনি টুপি মাথায় দিবেন, পাগড়ি দিবেন, জুব্বা গায়ে দিবেন, সুন্দর পোশাক, এটা রাসূলের সুন্নাহ। কিন্তু আপনার প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া এটা আল্লাহ রাসূলের সারা জীবনের সুন্নাহ। আপনি মানেন না কেন? মানতে হবে। এগুলো যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ কসম করে বলি আমাদের সমাজ থেকে অশান্তি দূর হবে। কথা বলেন ঠিক না ঠিক? আর একটু সত্য করে বলি, না কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের দেশে আগে ঘরে ঘরে মিলাদ হইতো না? জোরে বলেন হইতো কিনা? এই হওয়ার ভিতরে একটা ফজিলত আপনাদেরকে বুঝাই, বরকত বুঝাই। মিলাদ অনেক ভাইরা বলবেন বেদাত বা নাজায়েজ, সেটা ওনাদের দৃষ্টিভঙ্গি বলতে পারে, কিন্তু আমি এই কাজটা হওয়ার পিছনে কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কিছু কাজ আছে আমি বলতেছি। প্রথমত মিলাদ কি হয়েছে, আব্দুল করিম সাহেব মসজিদে এসে এলান দিলেন যে ভাইজান আগামীকাল এই মাগরিবের পরে আমার বাড়িতে মিলাদ আছে, দয়া করে নামাজ পড়ে আপনারা থাকবেন, আপনাদের সবার দাওয়াত, আমি গরিবানা হালতে ডাল ভাত যা পারি আপনাদেরকে খাওয়াবো, আপনারা আসবেন। আচ্ছা, মাগরিবের নামাজ পড়ে ইমাম সাহেব হুজুর গেলেন, মুসল্লিন ইকরাম গেলেন, এলাকার যারা আছে সবাই আসছে। অ্যাটেনশন, আমার দিকে তাকাবেন। গ্রামের মোটামুটি সব ফ্যামিলি থেকে একজন করে আসছে। আসার পরে সবাই কি এক জায়গা হয়েছে না ভাই? আচ্ছা, এক জায়গা হইলে মুখামুখি সামনাসামনি বইলে কি মোহাম্মত বাড়ে না কমে? আচ্ছা দেখেন, মোহাম্মত কিন্তু বাড়ে। সবাই এক জায়গায় বসছে। বসার পরে ইমাম সাহেব হুজুর বসলেন, তিনি মিলাদ শরীফ শুরু করলেন। মিলাদ শরীফ পড়লেন। মোনাজাতের আগে ইমাম সাহেব হুজুর কিছু নসিহত করলেন, সবাই নিয়ে একটু নসিহত করলেন, আপনারা ভালো কাজ করেন, বেশি বেশি করে দান সৎকার করেন, এই সমাজের উপকার করেন, মানুষের যাতে ভালো কাজ হয় এগুলি করেন। ইমাম সাহেব হুজুর সবাইকে নিয়ে একটা নসিহত করলেন। নসিহত শেষে ইমাম সাহেব হুজুর সবাইকে নিয়ে দোয়া করলেন। আচ্ছা বলেন, সবাই যখন একসাথে দোয়া হইল, মোহাব্বত বাড়লো না কমলো? আচ্ছা, দোয়া শেষ, এখন সবাই একসাথে খাইতে বসছে। একসাথে যখন খাইতে বসছে তখন একসাথে সবাই খাইলো। এই খাওয়ার কারণে মোহাব্বত বাড়লো না কমলো? আচ্ছা, খাওয়া শেষ, সবাই চলে গেল। যিনি মিলাদ পড়ালেন তার প্রতি যারা ওই বাড়িতে এসে খাইলেন তাদের মোহাব্বত বাড়লো না কমলো? এই যে আগে সমাজে ঘরে ঘরে মিলাদ শরীফের মাধ্যমে মানুষকে দাওয়াত করে খাওয়ানো, এক জায়গায় বসা, দেখাশোনা করা, এতে সামাজিক সম্প্রীতি ভালোবাসা বাড়ে না কমে? যেটার মাধ্যমে সামাজিক সম্প্রীতি মহব্বত বাড়ে, তাহলে এই কাজটা আমাদের বেশি বেশি করার দরকার। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমাদের করার দরকার। এখন কেউ যদি না করে সেটা তার ইচ্ছা, কেউ যদি না করে সেটা তার ইচ্ছা, না করুন, আমি তার জোর করে তো করাইতে পারবো না। কেউ যদি তার বাড়িতে আপনাকে দাওয়াত না দেন, আপনি জোর করে দাওয়াত নিতে পারবেন? জোর করে নেওয়া যাবে না। কেউ যদি না করেন সেটা তার ইচ্ছা, তার ইচ্ছার উপরে ছেড়ে দেন, ঝগড়ার দরকার না, ইচ্ছার উপরে ছেড়ে দেন। আমি সামর্থ্যবান থাকি তাহলে আমি সবাইকে দাওয়াত করে এনে খাওয়াবো। আল্লাহ যেন আমরা বেশি বেশি তৌফিক দেয়, সবাই দোয়া করে বলে না আমিন। এই সামাজিক সম্প্রীতি আমাদের আরো বেশি বেশি দরকার। প্রিয় মুসলমানেরা, আল্লাহর হাবিবের জীবন থেকে আমার ভাইরা কিছু শুনতে চেয়েছিলেন। আমি এতক্ষণ আপনাদেরকে নিয়ে আমাদের সামাজিকতা কিভাবে হওয়া দরকার, আমরা কেমন মানুষ হব, এই বিষয়ের উপরে আমি আলোচনা তুলে ধরলাম। এই জন্য আমাদের উচিত বেশি বেশি করে নবীর সুন্নতের প্রতি নিজেকে নিবন্ধ করা, সুন্নতের প্রতি নিজের মনকে নিবিষ্ট করা। আমরা যাতে সুন্নতের প্রতি ঝুঁকে যাই, নিজেকে আমরা ঝুঁকাই দেই। খুব মনোযোগ দিয়ে হাজরাতে আল্লাহর ওলি যারা ছিলেন, পৃথিবীর মধ্যে বড় বড় ওলি যারা ছিলেন, তারা অনেক বড় বড় জাহিদ ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন। আল্লাহ নবী বললেন, সাহাবী তাহলে বলো তোমার বোনের সঙ্গে কেউ জিনা করুক, তুমি কি চাও? সাহাবী বলেন, ইয়া নবী আল্লাহ, আমার বোনের সঙ্গে কেউ জিনা করুক, আমি মরে গেলে অনুমতি দেব না। তাহলে বলো তোমার বিবির সঙ্গে কেউ জিনা করুক, তুমি কি চাও? সাহাবী বলেন, ইয়া নবী আল্লাহ, অসম্ভব, আমার বিবির সঙ্গে কেউ জিনা করুক, আমি চাবো না। তাহলে বলো তোমার মেয়ের সঙ্গে কেউ জিনা করুক, তুমি কি চাও? সাহাবী বলেন, হুজুর মরে যাব কিন্তু অনুমতি হবে না। আল্লাহর নবী বলেন, সাহাবী তাহলে তুমি তো জিনা করতে চাও, তাহলে বলো তুমি কোন নারীর সঙ্গে জিনা করবা? সে কারো মা, কারো বোন, কারো বিবি, কারো মেয়ে। আল্লাহু আকবার। যুবক, তুমি আমার এই নবীর হাদিস থেকে শিখে দাও। আল্লাহর নবী বলেন, তুমি কার সাথে জিনা করতে চাও? সে কারো মা, কারো বোন, কারো স্ত্রী, কারো মেয়ে। তুমি কার দিকে কোন নজরে তোমার জিনার জন্য লিপ্সায় মন আকৃষ্ট হয় বলো?
সাহাবী হতভম্ব হয়ে নবীর কদমের মধ্যে পড়ে বলেন, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি তওবা করলাম, আর কোনোদিন আমি জেনার জন্য মনকে উদ্বুদ্ধ করব না, হুজুর আমি ভালো হয়ে গেলাম। একসাথে দিলে বলা যাবে সুবহানাল্লাহ। এ যুবক, তোমার দিয়ে যদি আমার বোনের নিরাপত্তা না হয় তাহলে তুমি মানুষ কেমনে হইছ? তোমার দিয়ে যদি আমার সমাজে আমার আত্মীয় স্বজন, আমার গ্রামের, আমার দেশের একটা মেয়ের নিরাপত্তাই যদি না হলো তাহলে তুমি মানুষ হইছো কেন? আগের জমানাতে মুসলমানের কাছে অন্য ধর্মের মানুষ আসতো নিরাপত্তার জন্য। সুলতান কুতুবউদ্দিন আইবেকের জীবনের একটা ঘটনা আপনাদেরকে শুনাই, কষ্ট হবে আপনাদের। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان والأرض وضعها للأنام ميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان আল্লাহ বলেন, আমি আল্লাহর দেওয়ান কোন কোন নিয়ামত আছে তুমি অস্বীকার করতে পারো? বলো বান্দা, কোন কোন নিয়ামত? বন্ধু খুব মনোযোগ দেন। কুতুবউদ্দিন আইবেক ওনার রাজ দরবারে একজন হিন্দু নারী এসে বললেন, ও কুতুবউদ্দিন, আমার ছেলেটা আপনার সেনাবাহিনীতে চাকরি করে, আমার একটা সুন্দরী বৌমা আছে, রাত্রিবেলা কে বা কারা যেন উত্তপ্ত করে। কুতুবউদ্দিন, তুমি সুলতান, আমি একজন হিন্দু নারী, আমি একটা মা, আসছি আমার বৌমার নিরাপত্তার জন্য। যদি তুমি নিরাপত্তা না দাও কুতুবউদ্দিন, আমি হিন্দু নারী হিসেবে আমার জীবনে কিছুই করার ক্ষমতা নাই।